সো যখনই তোরা কোনো কাজ করবি, ধর আমার সিন রেডি হয়ে গেছে, এবার রেন্ডার করব, তো রেন্ডারের সবথেকে মেন টার্গেট হচ্ছে তুই হচ্ছে তোর ফ্রেম তৈরি করা, ফ্রেমিং করা। ফ্রেমিং করার জন্য না দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ক্যামেরা ফাংশন বোঝা, আর হচ্ছে কত রেজলিউশন দরকার, সেই রেজলিউশনটা আমাদের নিয়ে আসতে হবে। আর সেটা করার জন্য দেখ, এখন যে আমাদের যেই ইমেজটা বানাচ্ছি, এই ইমেজটা মোটামুটি স্কোয়ার, আমরা স্কোয়ার ধরে চলছি, ঠিক আছে? ইনস্টাগ্রামের পোস্ট যেরকম স্কোয়ার হয় সেরকম স্কোয়ার, মানে আমার যদি 1024 পিক্সেল ওয়াইজে থাকে, হাইটেও 1080 পিক্সেল হবে। তাহলে এটাকে করার জন্য আমরা ফার্স্ট অফ অল কী করবো, আমরা উইন্ডো, রেন্ডারিং এডিটর, রেন্ডার সেট আপে যাবো, সরি মাই মিস্টেক, রেন্ডার সেটিংস এখান থেকে যাওয়ার পরে আমরা নিচে চলে যাবি, কমন ট্যাবের নিচে দেখবি এখানে সাইজ আছে, ইমেজ সাইজ, এটাকে আমরা করব 1024x1024। তাহলে কী হলো, আমি স্কোয়ার করে দিলাম। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যখনই কোনো রেন্ডার ইউজ করবি, রেন্ডারের সাইজ কত হবে রেন্ডার সেটিংসে গিয়েই কিন্তু তোকে ঠিক করতে হবে। এবার করার পর আমরা এইখানে দেখবি প্যানেলসের ভিতরে নিউ বলে একটা অপশন আছে, মানে এটা নতুন ক্যামেরা, এখান থেকেও নিতে পারিস, আবার ক্রিয়েটে গিয়ে নতুন ক্যামেরাও নিতে পারিস। আমি প্যানেল থেকে নিচ্ছি, প্যানেল, অনেকে নিউ এখান থেকেও নেয়, আবার অনেকে কীভাবে নেয়, ধর আমি এই পার্সপেক্টিভে আছি, তিনটে অপশন আছে নেওয়ার, ক্রিয়েট ক্যামেরা ফ্রম ভিউ, একটা হচ্ছে প্যানেলে গিয়ে পার্সপেক্টিভের নিচে নিউ, আর হচ্ছে ভিউতে গিয়ে ক্যামেরা ফ্রম ভিউ। এখানে করলে দেখবি আউটলাইনটা খেয়াল কর, দেখ পার্সপেক্টিভ চলে আসলো, পার্সপেক্টিভ 1, এটাকে লিখে দিলাম রেন্ডার আন্ডারস্কোর ক্যাম, দেখ চলে এসছে, নিচেও লেখা আসছে রেন্ডার ক্যাম। এবারে এইখানে কিছু জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা ভিউতে যদি যাই, ক্যামেরা সেটিংসের ভিতরে একটা অপশন আছে রেজলিউশন গেট, এটা খুব 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 ইম্পর্ট্যান্ট। এটা তোকে কি করে দেবে, তোকে ওর গেটটা দিয়ে দেবে, কতটা তোর রেন্ডার হবে, তোর এরিয়া কতটা রেন্ডার হবে। দেখ এখন ওপরের এরিয়াটা দেখা যাচ্ছে না, তাই তো, মিস হয়ে যাচ্ছে, পুরোটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এটা দেখার জন্য আমরা কি করতে পারি, এই ক্যামেরাকে সিলেক্ট করে কন্ট্রোল এ যদি মারি, ক্যামেরা সেটিংস খুলে যাবে, ঠিক আছে? দেখো লেখা আছে ক্যামেরা ডিসপ্লে অপশনসে যাও, ওর ভিতরে একটা অপশন আছে ওভার স্ক্যানটা একটু বাড়াতে হবে, 1.3 ছিল 1.4 করলাম, এই জন্য এবার এটা হতে পারে তোর বাড়িতে আরও কম বেশি হতে পারে, বাট এই ওভার স্ক্যানটাকে আমাদের একটু বাড়াতে হবে, ঠিক আছে? ওভার স্ক্যান বাড়ালেই দেখবি এর সাইজটা চলে আসছে, বুঝতে পারলি ব্যাপারটা? এবার আমি এটা যেহেতু এরিয়াল ভিউ, আমি একটা এরকম ভিউ নিলাম, জুম কর, দেখ আমার ফার্স্ট ফ্রেমিং মানে কম্পোজিশন হয়ে গেল। এবং এটা দেখ এখানে একটা কালার আছে, মানে এটা দেখ পিছনে নিচে ফ্লোর আছে, তো আমি বেসিক্যালি এই ফ্লোরটাকে কী করতে পারি, আরও বড় করতে পারি। আমরা এখান থেকে স্কেল করে দাও 150, ঠিক আছে? ওয়্যার ফ্রেম অন শেড অন করো, বুঝতে পারছো? হয়ে গেল, তাহলে আমার এই সেটটা হয়ে গেল। কিন্তু ক্যামেরা যাতে না ঘুরে যায়, এটা আমার একটা ক্যামেরার অ্যাঙ্গেল, এইটা দিয়ে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল তৈরি করলাম, ঠিক আছে? আর ক্যামেরার এখানেও মায়াতে রিয়েল লাইফে যেরকম ফোকাল লেন্থ হয়, কত লেন্স দিয়ে আমরা শ্যুট করি, এখানেও আছে। যদি আমি এখানে ক্যামেরাটাকে ধরি, সিলেক্ট করো, ওপরে যাও, দেখো এখানে লেখা আছে ফোকাল লেন্থ। আমি ফোকাল লেন্থ এখন যাচ্ছি না, 35 ইজ গুড এনাফ। 35 ফোকাল লেন্থ, আমার ফোকাল লেন্থ মানে কত ক্যামেরা দিয়ে তৈরি রেন্ডার করা, তাহলে এটা হবে 35 ডিফল্ট। এটাকে আমরা চেঞ্জ করবো, ওটা এই মুহূর্তে দরকার নেই। তাহলে প্রথমত আমাকে বুঝতে হবে ক্যামেরা লক করবো কীভাবে, কারণ এটা তো ঘেটে যেতে পারে, দেখো ঘেটে গেল, আগের ফ্রেমে নিয়ে যাবে কীভাবে, ওর জন্য সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটে আমরা ক্যামেরা যদি ঘুরিয়েও দিই, সেকেন্ড ব্র্যাকেটে আমরা ক্যামেরা চেঞ্জ করতে পারি, আগের ভার্সনে চলে আসতে পারি। কিন্তু এটাকে লক করবো কীভাবে, ভিউতে গিয়ে লক ক্যামেরা, যেখানে ক্রিয়েট ক্যামেরা ফ্রম ভিউ নিয়েছিলাম তার উপরেই লক ক্যামেরা, এটা গেল ফ্রেমিং, মানে আমি আর আমার ক্যামেরা ঘোরাতেই পারবো না, লক হয়ে গেল। এইবারে আমরা এই প্যানেল থেকে গিয়ে আবার পার্সপেক্টিভে চলে যাব, এই দেখো আমার ক্যামেরা দেখতে পাচ্ছ। এখন আমি যে রেন্ডার করব, আমার ওই ক্যামেরাতেই রেন্ডার হবে। ওকে, ক্লিয়ার? এইবার এক এক করে আমাদের এইখানে আমরা ছিলাম টু সেট দ্য ক্যামেরা অ্যান্ড রেজলিউশন, ফিনিশ, ঠিক আছে? এবার আমরা দেখবো একটু টেক্সচার, মানে বেসিক্যালি টেক্সচার ডিফর্মার একটু দেখবো।
মানে জলের ওই ঢেউয়ের জন্য, ওটা একটা আমাদের দেখতে হবে। আর একটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে জলটা কীভাবে বানাবো রিয়েলিস্টিক, ঠিক আছে, ওটা বুঝতে হবে। আর মোটামুটি মডেল আমি আর কিছু বানাচ্ছি না, এখানে অনেক কিছু বাকি আছে, যেমন দড়ি ফড়িগুলো বাকি আছে, ওটা লাস্টে আমি দেখছি। বাট মোস্টলি আমাদের কাজ হয়েই গেছে। এখানে জাস্ট একটা রেন্ডার তৈরি করার জন্য যতটা দরকার, আমার টাইলগুলো হয়নি, সেগুলো আমি পরে করে দেবো। বাট আশা করছি বুঝতে পারছো। এবার আমরা শুধু টুইক করব, মেটেরিয়াল টুইক করব, ঠিক আছে। এখন আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমার জলটাকে বানানো। তো জল নেওয়ার জন্য এটা অফ করে দিই। অলরেডি দেখো আমার জলের ওয়াটার সেটা নেওয়াই আছে, প্রথম দিন নিয়েছিলাম, তাই তো। এটা আমার তৈরি করা জল, আমি সেটিংস সেভ করতে চাইছি। সেটিংস সেভ করা যায়, প্রথমে দেখিয়ে রাখছি, প্রেসেটস, সেভ এআই স্ট্যান্ডার্ড প্রেসেটস, এখান থেকে ওয়াটার শেডার, ঠিক আছে, সেভ করে রাখো। ওয়াটার শেডার _01, এটা ফার্স্ট, যেটা এখন আমি রিসেট করব, ঠিক আছে। তো এর মধ্যে কিছু নেই, ওকে। সো ফার্স্ট কী করব, আমি এখান থেকে যখনই নতুন তোরা জল নিবি, ধর এখানে এটা আগের দিনে আমি বলেছিলাম আর্নল্ডে যদি রেন্ডার করতে হয় তাহলে এআই স্ট্যান্ডার্ড সার্ফেস নিতে হবে, সেটা অলরেডি তোরা জানিস। এবারে রিসেট করছি এখান থেকে। প্রেসেটে গিয়েও তুই একটা পাবি অপশান, এখানে দেখ প্রেসেটের মধ্যে প্রচুর আছে, ব্লাড, গ্লাস, হ্যান ত্যান হাবিজাবি আছে। এখান থেকে দেখবি তোর হচ্ছে তোরা নিতে পারিস এখান থেকে গ্লাস, রিপ্লেস করে দিলাম গ্লাস, ঠিক আছে। এবার রেন্ডার কর। আর রেন্ডার কিন্তু ওই লাইট একটা, ওই ফিজিক্যাল লাইট, ঠিক আছে। আপাতত এখন ওটাই রাখছি, রেন্ডার কর। রেন্ডার করার সময় দেখ পার্সপেক্টিভ সেলকে লেখা আসছে, এটা করতে হবে রেন্ডার ক্যামেরা, তাহলে হচ্ছে ওই ক্যামেরা শেপেই আসবে তোর, ঠিক আছে। হ্যাঁ এখন দেখ পুরো গ্লাস তো, মানে ওটা রিসেট হয়ে গেছে, তো আমি তো রিসেট করে দিয়েছি আমার সেটিংসটা। এবার আমি তোদের দেখাবো। তো বেসিক্যালি থাকে কি, এখানে ট্রান্সমিশনে 1 করা থাকে, বেসিক্যালি এরকম থাকে। তুই যদি নতুন এআই স্ট্যান্ডার্ড সার্ভিস নিস, তোর এরকম একটা সেটিংস থাকবে, রাফনেসটা 0.2 থাকবে, ঠিক আছে। তাহলে মেন তিনটে সেটিংস, একটা হচ্ছে রাফনেসটাকে অ্যাডজাস্ট করতে হবে একটু, মেন কালার, জলের কালার, আর হচ্ছে ট্রান্সমিশন মানে লাইট যদি কোনো সার্ফেসের ভিতর দিয়ে ট্রান্সমিট করে তাহলে ট্রান্সমিশন, ঠিক আছে। এগুলো ফিজিক্যাল ভ্যালু, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো প্রথম করতে হবে কি, এখানে কালারটাকে একটু নিয়ে একটু জল সি গ্রিন টাইপের কালার নিলাম, ওকে। এটা যদিও দরকার নেই খুব একটা, বাট ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এটা একটা জল, ঠিক আছে, জলের কালার। আর রাফনেসে কী করে দেখ, আমরা যদি এখান থেকে পার্সপেক্টিভে যাই, যদি ঘোরাই, এই যে হাইলাইটটা দেখতে পাচ্ছিস, এটা এই রাফনেসটাকে যদি কমিয়ে দিস, হাইলাইট কি হচ্ছে, শার্প হচ্ছে। আর যদি বাড়িয়ে দিস তাহলে কী হবে, রাফ হবে। যদি আমার মাটি থাকতো তাহলে, বা শক্ত কিছু থাকতো, তাহলে আমার রাফনেস বেড়ে যেত, ঠিক আছে। রাফনেস যদি বেড়ে যায় তাহলে লাইটের যে রিফ্লেকশন সেটা স্প্রেড হয়, মানে বিচ্ছুরিত হয়, ঠিক আছে, মাল্টি স্ক্যাটার্ড হয়। আর যদি এটা আমি যদি এটা কমিয়ে দিই, রাফনেস যদি কমিয়ে দিই, তাহলে কি হবে, পয়েন্টেড হবে, ঠিক আছে। তো আমি এখানে জল যেহেতু 0.1 রাখবো, 0.1 ইজ গুড এনাফ, যেহেতু এটা তখনই পাবি লাইট যদি উল্টো দিকে থাকে, ওর জন্য আমি পার্সপেক্টিভে নিয়ে দেখালাম। এবারে তোর কাজ হচ্ছে, এই দুটো সেট হয়ে গেল। এবার মেন ফান্ডামেন্টাল হচ্ছে ট্রান্সমিশন। এবার ট্রান্সমিশনটাকে নিয়ে আয়, পুরো 100% 1 করবি না, আমি করি না অ্যাটলিস্ট, ঠিক আছে। 0.95 ইজ গুড, তাহলে একটা হালকা কালারও তুই পাবি জলের, ঠিক আছে। কিন্তু এইখানে যেটা মানে প্রবলেম সেটা হচ্ছে জলটা জলের মতো লাগছে না, তাই না, গ্লাসের মতো লাগছে। তো জলটা জলের মধ্যে লাগলে এই ধরনের জলের মধ্যে কি থাকে, একটা ডেপথ থাকে, একটা ভিতরে ডেপথ থাকে, মানে স্বচ্ছ যতই হোক একটা ফগি ব্যাপার থাকে, আর ডার্ক কালার থাকে, জলের মধ্যে ডার্ক কালার থাকে। সেই দুটো আনার জন্য আমরা এই ডেপথ, ট্রান্সমিশনের যে ডেপথ আছে, এটা দেখ 0.5 আছে, ঠিকই আছে, এটাকে অ্যাডজাস্ট করব, কালারটাকে অ্যাডজাস্ট করবো, স্ক্যাটারটাকে অ্যাডজাস্ট করব। তা ফার্স্ট অফ অল কালার, এটা নিয়ে নাও। যখনই এরকম এই কালারটা যখনই দিলাম, দেখ একটা অদ্ভুত কালার তৈরি হয়ে গেল, কেন এই কালারটা এতটা দেওয়া যাবে না,
এই যে হিউ স্যাচুরেশন ভ্যালু দেখতে পাচ্ছিস, স্যাচুরেশনটা কমা, একদম কমা, হালকা 0.05 বা 0.04 এরকম, আর এর ভ্যালুটাকে একটু কমা, ব্যাস। তাও জিনিসটা ঠিক আসছে, বাট এই জায়গাটা দেখ কীরকম বাজে লাগছে না। এটা হচ্ছে স্ক্যাটার, আমরা এটাকে ঠিক করবো স্ক্যাটার দিয়ে। তাহলে এই যে ডেপটা যদি 0 থাকতো তাহলে কিন্তু বুঝতে পারতি না, তোর এটা ডেপটা 0ই থাকবে তোদের ঘরে। এটা করবি 0.2, দেখ যত কম করবি না তত দেখ ডেপথ তৈরি হবে, দেখ অন্ধকার হয়ে যাচ্ছে। আর যত তুই বাড়াবি, এটাতে কী করি, এটাতে আমরা জাজ করি যে জলের ডেপটা কতটা, ঠিক আছে, আমার জলের যে কালারের ডেপটা সেটা কতটা ঘন, যত কম করবি তত ঘন হবে। দেখ আমি 0.1 করছি, ঘন হয়ে যাচ্ছে, তত বেশি ঘন হচ্ছে, আর যত বাড়াবি তত ডেপটা কমতে থাকবে, ঠিক আছে। এইবারে হচ্ছে আমাদের ক্যামেরার ডেপথ, মানে বেসিক্যালি লাইট, এবার এর মধ্যে লাইট 100% ডাইরেক্টলি মানে স্ক্যাটার করছে, বাট লাইটটাকে আটকানোর জন্য আমরা স্ক্যাটার ইউজ করি, লাইট ঢুকে যাচ্ছে ভিতরে। এবার লাইটের এটাকে যদি আমি স্ক্যাটারে কালার দিই, দেখ এবার দেখ অনেকটা বেটার লাগছে। বেশি দিলে কিন্তু আবার কি হবে বলতো, বেশি ফগি হয়ে যাবে। দেখ এই জায়গাটা দেখ, তাহলে বুঝতে পারবি। দেখ বেশি ফগি হয়ে যাবে, আমরা এত ফগি মানে এবার নোংরা হয়ে গেল জলটা, আমার ট্রান্সপারেন্সি দরকার, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা টুইক করতে হবে। টুইকটা কি, আমার এই যে স্ক্যাটারের যে কালারটা, এর কালারের যে ভ্যালুটা, এটা ভ্যালু হিউ স্যাচুরেশন, এইচএসভি মানে হিউ স্যাচুরেশন ভ্যালু। তাহলে প্রথমত আমার এতটা দরকার নেই, স্ক্যাটার হও কমো, মানে অতটা দরকার নেই। আর এখানে কালার তুমি দিতে পারো একটু, কমাও কমাও কমাও, বাস। কোনটা? হ্যাঁ এটা রিফ্লেকশন, এটা রিফ্র্যাকশন, নিচের পাথর, হ্যাঁ ওইগুলো রিফ্র্যাকশনের জন্য হচ্ছে, ঠিক আছে, ওটা রিফ্র্যাকশন। এই ডেপটা, এবার এই ডেপটা তুমি যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু আবার জেকে সেই হয়ে যাবে। এই ডেপথ কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে, ওর সাথেই কিন্তু ক্যালকুলেট করতে হবে। দেখো ডেপথ আর স্ক্যাটার, এবার এই স্ক্যাটারটা কতটা যাবে, বেশি গেলে তো অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে স্ক্যাটার বেশি করা যাবে না, লাইট স্ক্যাটার বেশি হয়ে যাচ্ছে, তাহলে কমাও কমাও কমাও। এবার আমাদের ওই অ্যাঙ্গেল থেকে দেখি, দেখো এবার বুঝতে পারলে, এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এবার এই স্ক্যাটারটা যদি আরও ঘন করো তখন ওটা দেখো আরও ঘন, মানে এই ঘন ব্যাপারটা, এই ডেপথটা বোঝা যাচ্ছে এখান থেকে। আর এটা বেশি বাড়াবে না, এটা কনস্ট্যান্টলি তোমাকে বুঝতে হবে। 0.4 এটা ঠিক আছে, এটা ঠিকঠাক লাগছে। আর রাফনেস হচ্ছে কি, মানে জলের মধ্যেও লাইট একটু হলেও স্ক্যাটার করে, লাইটের মানে স্পেকুলার হাইলাইট, সেটার জন্য আমি রাফনেসটাকে 0.1 রেখেছি, বাস দ্যাটস ইট। কোনটা বলতো? এটা 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 হচ্ছে তোর, এইটা বলছিস? হ্যাঁ এটা তো বর্ডার হবেই তো, ওটা তো না, ওটা আমার ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য, ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য। দেখ তুই ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ঘোরা, দেখ বুঝতে পারছিস, ওটা ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য। হ্যাঁ ওটা না হলে তো হবে না, ওটা তো রিয়েলিস্টিক, ওটা তো একটা স্লাইস, তো ডেফিনেটলি যদি স্লাইস থাকে তোমাকে ওইখানে ওইভাবেই জল তোমাকে দেবে। দেখো এখন এই অ্যাঙ্গেলটা দেখো, এবার জলের মধ্যে যে ওয়েভটাকে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা আরেকটা, ধর আমি এটাকে একটা কাজ করি, এটাকে 0 করে দেয়, ডাইরেক্ট কোয়ালিটি অত দরকার নেই, 0 করে দাও, 0। এটাকে সেভ কর, ওয়াটার শেডার 02। এবার রিপ্লেস করবি কীভাবে, আগেরটা রিপ্লেস করবো কীভাবে, দেখ প্রেসেটে যা,
ওয়াটার শেডার 1 রিপ্লেস, এটা আমারটা, ঠিক আছে, যেটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর এটা তোদের সামনে বসে বানালাম, মোর রিপ্লেস অল, ঠিক আছে। একটা ঘন বানালাম, একটা কম ঘন বানালাম, এটা ডিপেন্ড করছে তুই কালার কি দিবি। এবারে এবার হচ্ছে আস্তে 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 কালারগুলো দিতে থাকি আমরা। এটা হচ্ছে মেনলি তোর হচ্ছে একটা তোর হচ্ছে বেসিক এক্সাম্পল, মানে জল করার। আর জল এমনিতে মানে তুই যদি জল যাস, জলের ভিতরে মানে অত আবছাই দেখা যায়। এখন পুরোপুরি ট্রান্সপারেন্ট করতে গেলে তোকে কী করতে হবে, এই ডেপটাকে বাড়াতে হবে, এই ডেপ বেশি হয়ে গেল, এই ডেপ বাড়াবি আর স্ক্যাটার কমাবি, স্ক্যাটারটা কমালেও হয়ে যাবে, বুঝতে পারলি। এবার হচ্ছে আমি ওয়েব, জলের ওয়েবগুলো দেখিয়ে দিই, ওটা ইম্পর্টেন্ট, ওটা দেখ। অফ করে দাও কিছুক্ষণের জন্য, রেন্ডার অফ করে দাও, Ctrl+1 মারলাম, ডিফল্ট মেটেরিয়াল অন করো, তাহলে বুঝতে পারবে। এবার এই জলের মধ্যে ওয়েব করার জন্য আমরা কি ইউজ করতে পারি, এখানে ডিফর্মের ভিতরে একটা অপশন আছে টেক্সচার ডিফর্মার, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করবি কীভাবে, শুধু না এখানে আমার যেটা দরকার এখন এই টেক্সচার ডিফর্মারটা অন তো হবে, ঠিক আছে, ভালো কথা, বাট বেসিক্যালি ওপরের ফেসগুলো দরকার, ওপরের ফেসগুলো দরকার। আমি যদি এখন এখানে টেক্সচার ডিফর্মার মারি, প্রবলেম কী হবে, সব জায়গায় চলে আসবে, পুরো ওভারঅল বডির মধ্যে চলে আসবে। আমার ওপরে শুধু দরকার, ওপরে ওয়েব দরকার, ঠিক আছে। আর একটু বেটার হতো যদি এখানে আরেকটু সাবডিভাইড করতে পারতাম আমরা, মানে সাবডিভাইড মানে বুঝতে পারছিস কি বলছি আমি, মানে না মাল্টিকাট না, এটাতেই একটা মেশের মধ্যে যাব, এটাকে অল শিফট ডিমার, মেশের মধ্যে গিয়ে স্মুথ, এর স্মুথটা হচ্ছে যে আমরা 3 প্রেস করি না, সেটারই ইকুইভ্যালেন্ট, বাট এটা মেশটাকে বাড়িয়ে দেয়, হাই করে দেয়, ঠিক আছে। এটা কেন করলাম, কেন কি আমার দরকার আছে ওর জন্য। এবারে সাইডে যা, সাইডে গিয়ে ওপরে ফেসগুলো সিলেক্ট কর, একদম উপরে। আমি কি করলাম, এটা কি করলাম, একটু সাইড থেকেও করতে পারিস, কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট করো, তাহলে বুঝতে পারছো কী করলাম আমি, জাস্ট ওপরের এই পার্টগুলোকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আর এর ওপরেই আমরা ডিফর্মার দেব, ডিফর্মার এখানে দিয়ে দাও টেক্সচার ডিফর্মার। টেক্সচার ডিফর্মার দিলে দেখবে আউটলাইনারে একটা অপশন আসবে টেক্সচার ডিফর্মার, দেখো এই যে অ্যারো দেখে নাও, অ্যারোটা ওকে 5 প্রেস করো। এবার এই টেক্সচার ডিফর্মারটাকে সিলেক্ট করে অ্যাট্রিবিউট এডিটর খোলো, এর ভিতরে দেখো অপশন আছে টেক্সচার, ঠিক আছে। টেক্সচারে ফাঁকা, এখন কিছু নেই, এখন দেবো আমরা টেক্সচার। ফার্স্ট একদম ফার্স্ট মায়াতে তোমাদের টেক্সচার নেওয়া দেখাচ্ছি, দেখো কি করবে, ক্লিক করবে এখান থেকে, ডিফল্ট এখানে কিছু অপশন আছে সেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু এটা আবার বলছি, এটা একবারেই যে তোমার আউটপুট আসবে এরকম কিন্তু না, তোমাকে করে করে দেখতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখ এখানে অনেক 2D টেক্সচার্স আছে, 2D টেক্সচার্স, 2D টেক্সচারের মধ্যে ওশেন আছে, নয়েজ আছে, ঠিক আছে, ওয়াটার আছে, অনেক কিছু পাবি তুই, ঠিক আছে। তারপরে ফ্র্যাকটাল আছে। তো আমরা ফার্স্ট ট্রাই করছি এটা ওয়াটার দিয়ে, ঠিক আছে। আর নাহলে সব থেকে বেস্ট হচ্ছে তোরা একদম ফার্স্ট তো নয়েজ দিয়ে দেখাচ্ছি, নয়েজ দিয়ে চলে আসবে, ঠিক আছে। নয়েজ দিলাম, নয়েজ 2D টেক্সচার্সের মধ্যে নয়েজ। এবার এই নয়েজটা দেখ অনেক বড় হয়ে গেল না, অনেক বড় হয়ে গেল, অনেক উঁচুতে উঠে গেল, অনেক বড় হয়ে গেল, কেমন যেন এটা হয়ে গেল।
তো এখানে দেখবি থ্রিশোল্ড আছে আর এখানে অ্যাম্পলিটিউড আছে, এইটাকে আমরা কন্ট্রোল করতে হবে আমাদের। ঠিক আছে, দেখো দেখো এই জায়গাটা বুঝতে পারছ, এই জায়গাটা বোঝ তাহলে বুঝতে পারবি। ফ্রিকোয়েন্সি আর এখানে একটা ব্যাপার আছে ডেনসিটি, কতটা দরকার। ধর এবার এখানে ধর আমি আমার সবই ঠিক আছে, এখানে একটা জিনিস আমার দরকার, সেটা হচ্ছে যে এই যে নয়েজটা হলো, এই নয়েজটা তোর টাইলটা একটু বাড়াবো। নয়েজের টাইল কীভাবে বাড়াতে হয় এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ বল, নিজের ইচ্ছে মতো কী বল। না নিজের ইচ্ছে মতো হ্যাঁ দিতেই পারি, সফট সিলেকশন দিতে পারিস, কিন্তু এটা অটোমেটেড। এখানে তুই যখন খুশি তখন চেঞ্জ করতে পারবি। ঠিক আছে, আমি টেক্সচারের দেখ, এখানে টেক্সচারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো, টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। দেখ একটু বাড়িয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এইগুলো অ্যানিমেশনও করতে পারবি। এই যে টাইম দিয়ে দেখ অ্যানিমেশন করতে পারবি। ধর এখন তুই অ্যানিমেশন করতে চাইছিস, এটা অ্যানিমেশন করতে পারবি, এটাই সব থেকে বেস্ট পলিসি এটার। দেখো কিন্তু আমার যেটা দরকার না সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা একটু বাড়া। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বাড়ালে কী হলো, আমার ওয়েবটা বাড়লো। ইয়েস, এবারে দেখ আমি অ্যানিমেশন করছি, এটা তো তুই নিজে হাতে থেকে করতে পারবি না, এটা তোকে রিফর্মার দিয়ে করতে হবে। অ্যাম্পলিটিউডটা অ্যাডজাস্ট করো আর ওয়েব বাড়াও। আর অবভিয়াসলি তোর হচ্ছে এতটা তো অ্যাম্পলিটিউড থাকে না, জাস্ট এই আর রেশিও, এই যে রেশিও। তাহলে আমরা কী কী চেঞ্জ করলাম, থ্রিশোল্ডটা অনেকটাই ছিল, থ্রিশোল্ড 0 করে দিলাম। অ্যাম্পলিটিউডটাকে অনেকটা কমালাম, অনেকটা বেশ অনেকটা খানিকটাই কমালাম। ঠিক আছে, তারপরে তোর হচ্ছে টাইমটাকে দিয়ে আমি তোর দেখালাম, টাইম তোর হচ্ছে তুই যদি যেরকম চেঞ্জেস করতে চাস দেখ। আর হচ্ছে মেনলি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা 8 থাকে বেসিক্যালি, এটা বাড়ালে কি হচ্ছে তোর ওয়েভটা বাড়ছে, মানে ওয়েভের যে স্কেল ভ্যালুটা সেটা বাড়ছে। বাস 3 প্রেস কর, আবার 3 প্রেস করে দিলাম। মানে বেসিক্যালি আমি এক লেভেল স্মুথ দিলাম, যেটা আগে ছিল না। না হলে কিন্তু আমার এই ডিফরমেশনটা, এত সুন্দর ডিফরমেশনটা আসতো না। এটা তোদের বুঝতে হবে, বুঝতে পারলি। এবারে এখানে একটা অপশন আছে, এই যে টেক্সচার ডিফর্মারে যাবি, এখানে দেখবি একটা অপশন আছে তোর হচ্ছে অফসেট। এই অফসেটটা কাজ কি বলতো, এই অফসেটটা কাজ হচ্ছে তো কতটা উপরে উঠবে কতটা নিচে যাবে। ঠিক আছে, এই অফসেটটাকে দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আর এই দেখ এখানে দেখ আমার স্ট্রেংথ আছে, স্ট্রেংথটাকে কমা 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 আরও কমা স্ট্রেংথটাকে। তাহলে আবার টেক্সচারের মধ্যে যাবি কীভাবে, ওই টেক্সচার ডিফর্মারে গিয়েই ওই নয়েজের ভিতরে যেতে যদি চাস তাহলে এইখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখ এখন এই অ্যাম্পলিটিউডটা আছে, এটাকে বাড়া, এই অ্যাম্পলিটিউড 3 করলাম। এবার আবার টেক্সচার ডিফর্মারে গিয়ে একটা স্ট্রেংথ আছে, এটা 1 ছিল, এটাকেও কমাতে পারিস, এটা দ্বারাতেও তুই কাজ করতে পারিস। দেখ আর অফসেটটা একটু কমা, এই ঠিক আছে। এটা তোকে বুঝতে হবে, না বুঝলে তোর হচ্ছে চাপ হয়ে যাবে। মানে আমার স্ট্রেংথ আর অ্যাম্পলিটিউড এটা ইম্পর্টেন্ট, ওটা টেক্সচারে খেলা অ্যাম্পলিটিউডটা, আর এই স্ট্রেংথটা হচ্ছে আমার টেক্সচার ডিফর্মারেরই কতটা স্ট্রেংথ দেবো আমি, সেইটাকে আমি অ্যাডজাস্ট করছি। ওয়্যারফ্রেম অন শেডটা অফ কর, তাহলে বুঝতে পারবি। দেখ ওকে, বোঝা গেল। বাস এবারে হচ্ছে গিয়ে রেন্ডার কর, দেখ এবার একটা অন্যরকম ফিল পাবি। আর ওয়েট, এখন হিস্ট্রি রিড করবি না। রাইট ক্লিক, মেটেরিয়াল অ্যাট্রিবিউটস,
এখান থেকে আমরা লাস্ট টাইম এটাকে চেঞ্জ করেছিলাম, আবার ওই আমার প্রেসেটটা দিয়ে দেবো। সুন্দর তোমার হচ্ছে গিয়ে কাজ হয়ে গেল, তাহলে ওয়াটার তৈরি হয়ে গেল। এবার বাকি জিনিসগুলো তো আমরা আরামসে করতে পারবো। এবার আমাদের ব্রেকডাউন, ঠিক আছে, ব্রেকডাউনটা ইম্পর্ট্যান্ট। ব্রেকডাউনটা দেখাই আগে ফটাফট। কালারগুলোকে সেগ্রিগেট করে নিই, মানে তো এইগুলো তো কালার দেওয়া হয়নি আমার। দাঁড়া দাঁড়া, অ্যাসাইন নিউ মেটেরিয়াল। আচ্ছা এইগুলো কি মেটেরিয়াল দেওয়া আছে দেখিনি, ল্যাম্বার্ট ওয়ানই দেওয়া আছে, নেই। রাইট ক্লিক অ্যাসাইন। কাঠের মেটেরিয়ালের জন্য এখন টেক্সচার তোরা দিতে পারিস, টেক্সচার অ্যাপ্লাই করতে পারিস, কিন্তু টেক্সচার, হ্যাঁ উডেন টেক্সচার লিখে সার্চ করবি, উডেন টেক্সচার, তাহলে পেয়ে যাবি। আজকে আমি দেখাচ্ছি না ওটা, আমি একটাই কালার চাইছি, পরে দেখাবো, ঠিক আছে, ওটা একটা বড় পার্ট। এখানে আমি শুধু এখন কি করব দেখ, রাইট ক্লিক অ্যাসাইন নিউ মেটেরিয়াল করবি, এআই স্ট্যান্ডার্ড সার্ফেস দিবি, একটা সিম্পল উডেন কালার দিয়ে দিবি, বাস, ঠিক আছে, আর কিছু লাগবে না। এই যে উডেন কালারটা দেখছিস, এই কালারটা দিবি। এখন তাহলে একটা ছেড়ে কেন করলাম আমি, ইয়াস, সে চেঞ্জ করবো, আমাদের কাছে সব অপশন আছে, আমরা যাব এখানে গিয়ে চেঞ্জ করব। একটু ডার্ক ডার্ক কালার করব, আবার সিলেক্ট করব। এবার এই যে এটা আছে, এটার মেটেরিয়ালে কালার চেঞ্জও করে দিতে পারি সেখানে, উড আন্ডারস্কোর 01, তাহলে এটা উড। তাহলে আমি চাইলে সিলেক্ট সবগুলো ধরো এখান থেকে গ্রুপ করে, রাইট ক্লিক অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়াল, উড চলে আসলো, ঠিক আছে, সিলেক্ট জি। জি মানে হচ্ছে কি, আবার এখানে একটা অন্য উড বানালাম, আর্নল্ডের শেডার, ইয়ার স্ট্যান্ডার্ড সারফেস, কালার, এই কালারে ভ্যারিয়েশন লাগবে তো না, আমি একটু ইয়েলো ঘেঁষা করলাম আর একটু ডার্ক করে দিলাম, তাহলে এখানে লিখে দিলাম উড 02, আর এই জায়গাগুলোতেও করতে পারিস তুই, অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়াল উড 2, আর এই ব্যারেলগুলোকে দিয়ে দে উড 2, বারবার মানে তোর হচ্ছে একটাতে উড 1 দে, একটা উড 2 দে, ভ্যারিয়েশন হবে। পাথর, পাথরগুলো কি কালার থাকে, পাথরগুলো এই কালারই ঠিক আছে, গ্রে কালারই থাক, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, এবারে এই যে ফুলগুলো আছে, ফুলগুলোতে কালার দেওয়া ছিল কি ছিল না, তাহলে এগুলো দিতে হবে, ফুলগুলোতে কালার দিতে হবে। লিফ ম্যাট, ম্যাট মানে মেটেরিয়াল, আবার একটু অন্য কালার নেই এটা এখান থেকে, আচ্ছা এবার এই ফুলটা, তাই তো, ওয়েট ওয়েট ওয়েট, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, এখানে আমি কি করলাম তোর হচ্ছে, আমি ফেস সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ডাবল ক্লিক করলে সেল সিলেক্ট হয়, এটা স্ট্যান্ডার্ড সার্ভিস।
এবার তুই যদি কালারের ফুলের ভ্যারিয়েশন দিতে চাস তাহলে আবার তোকে কি করতে হবে, টেক্সচার চেঞ্জ করতে হবে। একটু ভ্যারিয়েশন দিলে ভালো লাগে আর কি আমাদের। ওটাই ডার্ক করে দিলাম, ভ্যালুটাকে কমিয়ে দিলাম, হয়ে গেল। এবারে এইগুলো মানে এই যে ধর দুটো দিলাম কালার, ঠিক আছে, এখানে লিখে দাও, ঠিক আছে। তো হচ্ছে পেটাল ম্যাট 1 আর কপি করে দাও, কারণ এইগুলো আমি অন্য জায়গায় তো লাগাবো না, তো আমি বারবার কি একই মানে বারবার নিতে থাকবো না, ঠিক আছে। আমি এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো ডুপ্লিকেট করলেও হবে না, এখন যেহেতু করা আছে আর ডুপ্লিকেট করতে চাইছি না, এখান থেকে বসিয়ে দিতে চাইছি। লিভ কোথায় সরাবো, ইন্টারসেক্ট হচ্ছে কি, হ্যাঁ ওটা সরিয়ে দাও। আর এগুলো না আমি ডিলিট করে দিচ্ছি, কেন কেন কি আর এবার এটাকে ডুপ্লিকেট করবে, হ্যাঁ একটু ঘুরিয়ে দাও, ঠিক আছে। আর ধরো এখানে দুটো ফুল হয়েছে, তাহলে এটাকে ডুপ্লিকেট করবে, ছোট করে দেবে, ঘুরিয়ে দেবে, আবার ডুপ্লিকেট, পিছনে নিয়ে চলে যাও, এই তলায় দু একটা ফুল হয়েছে আর কি। পাথর দু তিনটে আরো বেশি রাখলে ভালো হতো এখানে। আর এখানে এবার ওই তোর হচ্ছে বাড়িটার কালার দিয়ে দিই, বাড়িটা কালার দিবি কীভাবে, এখন এই যে উইন্ডোগুলো আছে, উইন্ডোগুলো ধর, বর্ডারগুলো, এর জন্য আমাদের কাঠের আছে তো, উড আছে, উড বানানো আছে, উড দিয়ে দেবো। আর এবার যে ধর এখানে দেখো উড আছে, এটা অন্য উড দেবো, এই নিচেরটা অন্য উড দেবো, উড 2, আর এইগুলোতে গ্লাস দেবো, ঠিক আছে। এটার জন্য আমার নতুন মেটেরিয়াল নিতে হবে, কেন কি এটা তোমার গ্লাসের মেটেরিয়াল আলাদা করে নেওয়া নেই, এআই স্ট্যান্ডার্ড সারফেস। বাস হয়ে গেছে। এটা আসছে না কেন, এরকম অনেক সময় হয়, আপডেট ফুল সিন করবে, এ কি আটকে গেছে, ট্রান্সমিশনটাকে বাড়াও, ও এমনি দেখা যাবে, এর বেশি আর দরকার নেই, কারণ ওর ভিতরে তো লাইট নেই, ওর ভিতরে একটা লাইট নিলে দেখা যেত। বাট এটা এইটুকু রাখো, আর কালারটা একটু ডার্ক করে দাও, আর ডেফিনেটলি রাফনেস কমবে, কাচের রাফনেস অনেক কম থাকে, 0.05, এই যে দেখতে পাচ্ছ এখানে। ওকে, এখন অন্ধকারই পাবে, কেন কি ভিতরে কোনো লাইট নেই তার জন্য। তো আমি এখানে ট্রান্সমিশনটা পুরোটা দিলাম না, এখান থেকে দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ 0.03 করো রাফনেস, রাফনেস এটা ব্লার হয়ে যাবে, কিন্তু রাফনেস কিন্তু কাচের রাফনেস খুব কম থাকে, খুব কম। আর ট্রান্সমিশন বাড়া, এবার এই লাইটটায় ঘোরা একটু,
লাইটটা ভালো লাগছে। ওকে, এবারে আর আমার মনে হয় ক্যারেক্টার দরকার নেই, ঠিক আছে, ক্যারেক্টার ঠিকই আছে। একটা জিনিস একটু মনে হচ্ছে উঠে আছে, দেখতে পাচ্ছিস উঠে আছে দেখ। তাহলে এটা কি করব, আপ অ্যারো প্রেস করব, পুরো গ্রুপটা সিলেক্ট করব, ঠিক আছে। তোদের বাড়িতে হয়তো এরকমভাবে করতে পারবি না, কেন এটা একটু ফাস্ট মেশিন তো, তাই জন্য। তো আমি অফ করে নিবি, অফ করে এটাকে ঢুকিয়ে দিবি। এই এবারে সেভ, এবার ঠিক আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবি। এবার এই যে জানলা মানে ইয়েগুলো আছে আমার, ওয়ালগুলো আছে, সিলেক্ট করব, অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এই স্ট্যান্ডার্ড সারফেস। এখান থেকে রেন্ডার ক্যামটা কর, তাহলে ঘোরালে ওই ওই একই অ্যাঙ্গেলে তুই দেখতে পাবি। কালারটা পিক কর এখান থেকে, আগের দিন কালার এভাবে পিক করা দেখিয়েছিলাম, আর ব্রাইট কালার হবে। একটু অন্য কালার দে, মানে কিন্তু জলের কালার মিশে গেলে ভাল লাগবে না, একটু অন্য কালার দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই এটা ঠিকঠাক লাগছে। এখন আমি এখানে টেক্সচার অ্যাপ্লাই করতে পারি, মানে টেক্সচার দেখাতে পারি, বাট আজকের দিনে টেক্সচার না দেখাটাই, না আজকে আমি অত ইয়ে দিচ্ছি, অত ডেপতে যাচ্ছি না, ঠিক আছে। এখানে ল্যাম্পও আছে, জাস্ট বানানোর টাইম পাওয়া যায়নি। আর একটা জিনিস করবি, সেটা হচ্ছে উডেন যতগুলো উড আছে না, রাফনেস বাড়াবি, নইলে চকচকে হয়ে যাবে। 0.6 আর 0.5, ঠিক আছে, যতগুলো উড আছে সবার 0.5 আর 0.6, এটা যেন মাথায় থাকে। ওর জন্য বারবার মেটেরিয়াল নিতে নেই, 2-3 রকমের ভ্যারিয়েশন নেই, ওই মেটেরিয়ালগুলো রিনেম করে রাখ, ওই মেটেরিয়ালগুলো বারবার করে অ্যাপ্লাই কর। আর নৌকাটা আমি দেখ ওই মেটেরিয়ালই অ্যাপ্লাই করবো, রাইট ক্লিক, অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়াল, উড টু, চলে আসলো। এবারে হ্যাঁ, এবারে হচ্ছে ভ্যারিয়েশন দিতে হবে, তাই তো এর মধ্যে। তো ভ্যারিয়েশন দেওয়ার জন্য সেল সিলেক্ট তো আমরা জানি, wood 1, G, G for দেখ লাস্ট কমান্ড, G, তাহলে কি একটু ভ্যারিয়েশন হলো। ওকে, ওকে, তো আমার তোর হচ্ছে বেসিক কালার দেওয়া হয়ে গেছে, আর কিছু লিফ আছে সেগুলো আমি নিয়ে আসছি। এইটুকু গেল হচ্ছে আমাদের, এইটুকু গেল কি, এইটুকু পার্ট গেল রেন্ডারিংয়ের পার্ট। এবারে এইটুকু পার্ট তোমরা করবে, তাহলে আমরা নেক্সট টাইম আমি দেখাবো ব্রেকডাউনটা কীভাবে করবে, ঠিক আছে। আজকে এইটুকুই থাক।